আপনার সন্তান কি দেরিতে কথা বলছে? কখন চিন্তা করবেন আর কখন বিশেষজ্ঞদের সাহায্য নেবেন? নমস্কার, আমি সুতন্নি। আজকে চলে এসেছি আবারও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের কাছে। আপনার সন্তান কি এখনো ঠিকমতো কথা বলতে পারছে না? আশেপাশের সবাই কি বলছে? আরো একটু বড় হলে নিজে থেকেই কথা বলতে শুরু করবে? এই কথা শুনে হয়তো আপনি অপেক্ষা করছেন। কিন্তু প্রশ্ন হলো, সব ক্ষেত্রে কি অপেক্ষা করাই ঠিক? আজকের ভিডিওতে আমরা জানব কোন বয়সে শিশুর কি ধরনের ভাষাগত বিকাশ সাধারণত দেখা যায়, কখন দেরিকে গুরুত্ব দিতে হবে এবং একজন অভিভাবক হিসাবে আপনি কি করতে পারেন। প্রথমেই একটা গুরুত্বপূর্ণ বিষয়ে জেনে রাখুন, প্রতিটি শিশুর বিকাশের গতি এক নয়। কেউ একটু আগে কথা বলতে শেখে, কেউ একটু পরে। তাই শুধু অন্য শিশুর সঙ্গে তুলনা করে সিদ্ধান্ত নেওয়া কিন্তু ঠিক নয়। তবে কিছু সাধারণ বিকাশের ধাপ আছে যেগুলো চিকিৎসা বিজ্ঞানে গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। প্রায় 12 মাস বয়সে বেশিরভাগ শিশু মা, বাবা বা আরো কিছু সহজ অর্থপূর্ণ শব্দ বলতে শুরু করে। 18 মাস বয়সে অনেক শিশুর কয়েকটি অর্থপূর্ণ শব্দের ভান্ডার তৈরি হয় এবং তারা পরিচিত মানুষ বা জিনিস চিনে তার নাম বলতে বা বুঝতে পারে। আর 2 বছর বয়সে বেশিরভাগ শিশু 2 শব্দের ছোট বাক্য বলতে পারে, যেমন মা জল, বল দাও বা আমি যাব। যদি আপনার সন্তানের এই দক্ষতাগুলো প্রত্যাশিত সময়ের অনেক পরে আসে, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। এখন প্রশ্ন হলো, কথা বলতে দেরি হওয়ার কারণ কি হতে পারে? সব ক্ষেত্রে কারণ এক নয়। কখনো শিশুর শ্রবণ শক্তির সমস্যা থাকতে পারে, কখনো শুধু ভাষা বিকাশে দেরি হতে পারে। আবার কিছু শিশুর ক্ষেত্রে এটি অন্য কোনো বিকাশগত অবস্থার অংশ হতে পারে, যেমন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা অন্যান্য নিউরোডেভেলপমেন্টাল সমস্যা। তাই শুধু দেখে বা শুনে কারণ নির্ধারণ করা সম্ভব নয়। আরেকটি ভুল ধারণা হলো, ছেলে শিশুরা নাকি দেরিতে কথা বলে, তাই চিন্তার কিছু নেই। আসলে ছেলে বা মেয়ে যেই হোক, যদি ভাষাগত বিকাশে স্পষ্ট দেরি দেখা যায়, তাহলে তা মূল্যায়ন করা অত্যন্তই জরুরি। শুধু এই ধারণার উপর ভরসা করে দীর্ঘদিন অপেক্ষা করা উচিত নয়। তাহলে একজন অভিভাবক হিসাবে আপনি কি করবেন? প্রথমত, শিশুর সঙ্গে যত বেশি সম্ভব কথা বলুন। প্রতিদিন গল্প পড়ে শোনান, ছবি দেখিয়ে জিনিসের নাম বলুন, গান এবং শিশুর সঙ্গে চোখে চোখ রেখে কথা বলুন। দ্বিতীয়ত, শিশুকে কথা বলার সুযোগ দিন। সে যদি কোনো শব্দ বলার চেষ্টা করে, তাকে উৎসাহ দিন। ভুল হলেও তাকে থামিয়ে দেবেন না। তৃতীয়ত, মোবাইল বা ট্যাবের স্ক্রিনের ওপর নির্ভর করাবেন না। গবেষণায় দেখা গেছে, বাস্তব মানুষে মানুষে কথোপকথন ভাষা শেখার জন্য অনেক বেশি কার্যকর। শুধু ভিডিও দেখলে সেই একই উপকার হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি আপনার মনে হয় শিশুর ভাষা বা যোগাযোগের বিকাশে দেরি হচ্ছে, তাহলে একজন শিশু বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন। প্রয়োজনে তিনি শ্রবণ পরীক্ষা, বিকাশগত মূল্যায়ন বা স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের কাছে পাঠাতে পারেন। মনে রাখবেন, ইয়ারলি ইন্টারভেনশন বা দ্রুত মূল্যায়ন ও প্রয়োজনীয় সহায়তা শুরু হলে অনেক শিশুর ভাষা ও যোগাযোগ দক্ষতার উন্নতির সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। আপনার সন্তান দেরিতে কথা বলছে মানেই যে তার বড় কোনো সমস্যা আছে এমনটা নয়। আবার একদিন ঠিক হয়ে যাবে ভেবে দীর্ঘদিন অপেক্ষা করাও কিন্তু ঠিক নয়। সঠিক সময়ে মূল্যায়ন, সঠিক পরামর্শ এবং পরিবারের ভালোবাসা, এই তিনটি শিশুর বিকাশে সবচেয়ে বড় ভূমিকা রাখে। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে অন্য অভিভাবকদের সঙ্গেও শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কোনো শিশুর সময় মতো সঠিক সহায়তা পাওয়ার পথ খুলে দিতে পারে। ধন্যবাদ, ভালো থাকুন আর আপনার সন্তানের প্রতিটি ছোট ছোট অগ্রগতিকে ভালোবাসা ও ধৈর্যের সঙ্গে উদযাপন করুন। ভালো থাকবেন। ধন্যবাদ।